যুবক সিদ্ধান্ত নিলেন, একটি পাথর হাতে নিলেন। পাথর হাতে নিয়ে তিনি নিয়ত করলেন, আয় আল্লাহ, যদি এই পাদ্রীর ধর্ম সত্য হয়ে থাকে, পাথরটি নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে যেন এই বাঘটি বা সিংহটি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। বলে সুবহানাল্লাহ। আর যদি না মারা যায় তাহলে আমি বুঝবো জাদুকরের ধর্ম সত্য। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যুবক যখন আল্লাহ পাকের কাছে দোয়া করে পাথরটি নিক্ষেপ করলেন, পাথরের টুকরো বাঘের গায়ে কিংবা সিংহের গায়ে নিক্ষেপ করলেন। নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে ওই সিংহটি জমিনের মধ্যে পড়ে গেলেন, ত্রাস করে পড়ে গেলেন আর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আর যুবকের ঈমান পরিপূর্ণ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের যে তাওহীদের ধর্ম আমি গ্রহণ করেছি, এই ধর্মটাই হলো সত্য ধর্ম, ইসলাম। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে এমন অবস্থা হয়ে গেল, সিংহ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, সেখানে যতগুলো মানুষ ছিল সমস্ত মানুষদের এরকম ধারণা হলো এই যুবক কোনো সাধারণ যুবক নয়। সামান্য একটি পাথরের টুকরো নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে সিংহটি জমিনে পড়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এই যুবক সাধারণ কোনো যুবক নয়, এই যুবক একজন হলো অলৌকিক ক্ষমতার মালিক। এজন্য এক একজন এক একটি দাবি নিয়ে তার কাছে এসে দাবি পেশ করতে লাগলো। একজন অন্ধ ব্যক্তি, দুই চোখ নাই, কোনোদিন দুনিয়া দেখে নাই, সে আবেদন করতে লাগলো, যুবক ভাই, আমি জানি তুমি একজন বড় ক্ষমতার মালিক, তুমি একজন অলৌকিক ক্ষমতার মালিক, আমার দুইটি চক্ষুকে তুমি ভালো করে দাও। যুবক এইবার লোকটিকে বললেন, অন্ধ লোককে বললেন, ভালো করার মালিক আমি তো নয়, ভালো করার মালিক হলেন একজন রয়েছেন, তিনি আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনাকে আমাকে রোগ থেকে যিনি মুক্তি দান করেন তার নাম কি? আরো জোরে বলেন, তার নাম কি? আপনাকে আমাকে আল্লাহ পাক যে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য রোগ দান করেন, যিনি আপনাকে আমাকে রোগ দিয়ে পরীক্ষা করেন, তার নামটা কি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, যুবককে এইবার বলতে লাগলেন, অবশ্যই তুমি বড় বড় শক্তির মালিক, কুদরতের মালিক, আমার দুইটি চক্ষুকে ভালো করে দাও। যুবক বললেন, আমার তো কোনো শক্তি নাই, আমার তো কোনো এইরকম অলৌকিক ক্ষমতা নেই, বরং আমি আল্লাহ পাকের গোলাম, আমি এক আল্লাহ পাকের ঈমান এনেছি, এক আল্লাহর প্রতি ঈমান এনেছি, তাওহীদের প্রতি ঈমান এনেছি। তোমরা যদি সে আল্লাহকে বিশ্বাস করো, তাওহীদের প্রতি ঈমান আনয়ন করো, এই তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব। আল্লাহ পাক আশা করি তোমাদের জন্য আমার দোয়া কবুল করে আল্লাহ পাক আপনাদের মনের আশা পূরণ করে দিবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে অন্ধ ব্যক্তি সে ঈমান আনয়ন করলেন আর যুবক তার জন্য দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই বান্দার দুই চক্ষুকে তুমি ভালো করে দাও। সে ঈমান আনয়ন করেছে। যুবক এইবার যখন দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে অন্ধ ব্যক্তির দুই চক্ষুকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে সুস্থ করে দিলেন, দুই চক্ষু দিয়ে দুনিয়ার এই সৌন্দর্যতাকে সুন্দরভাবে সে অবলোকন করা শুরু করে দিল। বলুন সুবহানাল্লাহ। আরেকজন ব্যক্তি অন্য দাবি নিয়ে আসলো, এক একজন ব্যক্তি এক একটি দাবি নিয়ে আসলো। যুবক বললেন, আমি তো কোনো ক্ষমতার মালিক নয়, আমার কোনো শক্তি নেই, আমি এক আল্লাহ পাকের প্রতি ঈমান আনয়ন করেছি, আল্লাহ পাকের কাছে দোয়া করি। আল্লাহ পাকের কাছে দোয়া করার পরে আল্লাহ পাক যার জন্য দোয়া কবুল করেন তাকে আল্লাহ পাক সুস্থতা দান করেন, মনে আশা পূরণ করে দেন। যারা ঈমান আনয়ন করলো তাদের জন্য দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন যুবকের দোয়া কবুল করে, আল্লাহ রাব্বুল আলামিন যুবকের দোয়া কবুল করে তাদেরকে সুস্থ করে দিলেন, মনে আশা পূরণ করে দিলেন। এক পর্যায়ে যখন ওই অন্ধ লোকটি বাদশাহ দরবারে গেলেন, বাদশাহ বললেন, তোমার এই অন্ধত্বটাকে কে দূর করে দিল, তোমাকে কে দৃষ্টি ফিরিয়ে দিল? এবার অন্ধ লোকটি বাদশাকে বললেন, আমার রব আমার দৃষ্টি শক্তি ফিরিয়ে দিয়েছে, আমাকে আল্লাহ পাক দেখার ক্ষমতা দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। এবার বাদশাহ বললেন, তোমার আবার রব কে? আমি তো তোমার রব, তুমি যেই রবের কথা বলো সেই রবকে? এবার অন্ধ লোকটি বললেন, তুমি তো আমার রব নয়, এতদিন পর্যন্ত তুমি দাবি করেছিলে তুমি আমার রব, আমাদের রব, আমাদের প্রভু, এখন বুঝতে পেরেছি তোমার মধ্যে কিছুই নাই। কি বলেন, মানুষকে কোনোদিন রব হতে পারে?
মানুষকে কোনোদিন রব হতে পারে, যে ক্ষমতার বনাই দিয়ে নিজেকে এক পর্যায়ে রব পর্যন্ত দাবি করতে পারে, আল্লাহ পর্যন্ত দাবি করতে পারে। যেমন যেমন নাকি করেছিল ফেরাউন, যেমন নাকি করেছিল নমরুদ, এইরকম কতকে ক্ষমতাবান দুনিয়াতে এসেছিল। এমনকি কালকে আমার এই পৃথিবীতে, আল্লাহ পাকের এই পৃথিবীতে এমন একজন জালেমের, দুনিয়া থেকে এমন একজন জালেমের ক্ষমতা শেষ হয়ে গিয়েছে। 54 বছর পর্যন্ত যারা সুন্নি মুসলিমদেরকে হত্যা করেছে, বাশার আল আসাদকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন ক্ষমতাধরকে আল্লাহ রাব্বুল আলামিন জুলুম করার জন্য তাকে চিরতরে আল্লাহ পাক শাসন ব্যবস্থা থেকে, ক্ষমতা থেকে আল্লাহ পাক সরিয়ে দিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখান থেকে বুঝে নিতে হবে ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা থেকে নামানোর মালিক আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জতকে ছিনিয়ে নেওয়ার মালিক আল্লাহ। বাদশাহ যখন দাবি করলেন তোমার আবার রব কে, লোকটি বললেন আমার একজন রব রয়েছেন, যেই রব তিনি হলেন এক, তার কোনো শরীক নেই। এই কথা যখন বাদশাহ শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করলেন। গ্রেফতার করার পরে এবার রিমান্ডে দিলেন। রিমান্ডে দেওয়ার পরে শুরু হয়ে গেল, তোমাকে এই দাওয়াত কে দিয়েছে, তুমি কার কাছ থেকে তাওহীদের শিক্ষা গ্রহণ করলে। এক পর্যায়ে রিমান্ডে গিয়ে কতক্ষণ আর সহ্য করবে, যুবকের নাম বলে দিল, যুবককে গ্রেফতার করা হলো। যুবককে গ্রেফতার করার পরে যুবককে নির্যাতন শুরু করে দেওয়া হলো। যুবকের উপর অত্যাচার চলছে, নির্যাতন চলছে। যুবক এক পর্যায়ে বলে দিলেন আমি অমক পণ্ডিতের কাছ থেকে, আমি একজন এইরকম ভাবে একজন ধর্মযাজকের কাছ থেকে তাওহীদ শিক্ষা গ্রহণ করেছি। এক পর্যায়ে সেই ধর্মযাজককেও সেখানে উপস্থিত করা হলো। যুবকের সামনে যারা ঈমান আনয়ন করেছিল সকলকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দেওয়া হলো, শহীদ করে দেওয়া হলো। আর যুবককে বললেন, যুবক রে, তোমাকে তো এইভাবে মারলে আমার দেশের জনগণের জন্য শিক্ষা হবে না, তোমাকে এমনভাবে বিদায় দিয়ে দিব যাতে করে আমার দেশের সমস্ত জনগণ তোমার কাছ থেকে শিক্ষা গ্রহণ করে। বাদশাকে রব না মানিয়ে অন্য কাউকে যদি রব মানে তার কেমন শাস্তি হতে পারে বলুন নাউযু বিল্লাহ। এক পর্যায়ে বাদশাহ সিদ্ধান্ত নিলেন, সেনাবাহিনীর লোকেরা প্রস্তুত হও, এই যুবককে আমাদের দেশের সবচাইতে যে বড় পাহাড় আছে, পাহাড়ের চূড়ায় নিয়ে যাও। পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়ে পাহাড়ের চূড়া থেকে নিচে ফেলে দিয়ে তাকে হত্যা করো। আর এই হত্যাটা আমার দেশের জনগণ দেখুক, যাতে করে তাদের মধ্যে শিক্ষা হয়। বাদশার বিরুদ্ধে কেউ যদি গায়, বাদশাকে রব না মানিয়ে অন্য কাউকে রব মানে, তার শাস্তি কেমন হয় বলুন নাউযু বিল্লাহ। রাখি আল্লাহ, জোরে বলেন, রাখি আল্লাহ, মারে কে? মারি আল্লাহ, রাখে কে? যুবককে মারার জন্য কত চেষ্টা দেখেন। বিরক্ত হচ্ছেন? শেষ করব। সম্মানিত উপস্থিতি, তাহলে যুবককে মারার সিদ্ধান্ত হলো, যুবককে পাহাড়ের চূড়ায় নিয়ে যাওয়া হলো। সেনাবাহিনীর লোকেরা তাকে ভালো করে ফেলে দেওয়ার প্রস্তুতি গ্রহণ করছে। যখন ফেলে দিবে, যুবক দোয়া করলেন, আল্লাহ, দুনিয়ার যতই শক্তি আমাকে হত্যা করার চেষ্টা করুক না কেন, তুমি যদি আমাকে রক্ষা করো, দুনিয়ার কোনো শক্তি নাই আমাকে হত্যা করতে পারে। চিল্লা বলুন ঠিক কিনা? আল্লাহ পাকের কাছে দোয়া করলেন। এক পর্যায়ে যারাই পানিতে নিক্ষেপ করে মারার জন্য নিয়ে গেল, যারাই পাহাড় থেকে নিক্ষেপ করে মারার জন্য নিয়ে গেল, তারাই পাহাড় থেকে পড়ে নিঃশেষ হয়ে গেল। যুবক সুস্থ অবস্থায় বাদশার দরবারে ফিরে আসলেন। বলুন সুবহানাল্লাহ। বাদশার মাথা খারাপ। আরে একে যারা মারতে গেল তারা শেষ হয়ে গেল, অথচ সে সুস্থ অবস্থায় আমার কাছে ফিরে আসলো। এটা কেমন আশ্চর্যের কথা। এবার বাদশাহ সিদ্ধান্ত নিলেন, যেহেতু এই হালকাভাবে পাহাড় থেকে তাকে মারা গেল না, তাহলে আরেকটি কাজ করতে হবে, সাগরের মধ্যে চুবিয়ে তাকে মারতে হবে, পানিতে চুবিয়ে মারতে হবে। সম্মানিত উপস্থিতি, দুনিয়ার যত বড় বড় শাসক আছে, যত বড় বড় যারা দুনিয়াতে ক্ষমতার বড়াই দান করছে, আল্লাহ পাক তাদেরকে অনেক ছোট ছোট জিনিস দিয়ে গ্রেফতার করছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে গ্রেফতার করছিলেন পানি দিয়ে, কি বলেন ঠিক কিনা? নমরুদকে গ্রেফতার করছিলেন আল্লাহ রাব্বুল আলামিন মশার মাধ্যমে। একটা মশা মারতে কতই শক্তি লাগে। আমরা যদি একটু আরামে মারতে চাই, একটু জোরে মারলে সাথে সাথে তো মুহূর্তের মধ্যে একবার ছিটকে লাগা যায়, কি বলেন ঠিক কিনা?
অথচ একটা মশা দিয়ে এত বড় একজন ক্ষমতাবান নমরুদকে আল্লাহ পাক দুনিয়া থেকে বিদায় দিয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, এবার বাদশাহ সিদ্ধান্ত নিলেন তাকে সমুদ্রের মধ্যে নিয়ে গিয়ে চুবিয়ে মারবেন। নৌবাহিনীর লোকদেরকে ঘোষণা দেয়া হলো, যাও তাকে সমুদ্রের মধ্যে, সাগরের মধ্যে নিয়ে যাও, চুবিয়ে মারো। এক পর্যায়ে যারা চুবিয়ে মারার জন্য নিয়ে গেল, তারা এই সাগরের মধ্যে পড়ে গিয়ে হাবুডুবু খাইতে খাইতে, পানি খাইতে খাইতে এক প্রকার তারা পানি খাইতে খাইতে দুনিয়া থেকে শেষ বিদায়। আর যুবক আল্লাহ পাকের কুদরতে ভাবে তিনি আবার চলে আসলেন বাদশার দরবারে, বাদশার সামনে উপস্থিত হয়ে গেলেন। চিল্লা বলুন সুবহানাল্লাহ। ওই যে বলছিলাম, রাখি আল্লাহ, মারে কে আর মারে আল্লাহ, রাখে কে? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। দুনিয়ার মানুষ চক্রান্ত করে, ষড়যন্ত্র করে, মানুষকে ফাঁসানোর জন্য চেষ্টা করে। আল্লাহ যদি কাউকে হেফাজত করেন, দুনিয়ার মানুষের ষড়যন্ত্র করে কাউকে কি ফাঁসানো সম্ভব? সম্ভব নয়। আল্লাহ যদি হেফাজত করেন, দুনিয়ার হাজারো চক্রান্ত এসে কাউকে কখনোই আটকাইতে পারবে না। আর আল্লাহ যদি কাউকে ধ্বংস করে দেয়, দুনিয়ার হাজার শক্তি আসুক না কেন, পাওয়ারফুল আসুক না কেন, তাকে কখনোই হেফাজত করতে পারে না। চিল্লা বলুন ঠিক কিনা? এবার যুবক যখন বাদশার দরবারে আসলেন, যুবকের বাদশার মাথা খারাপ, কি করবেন? যুবক বললেন, বাদশাহ, আমাকে তো মারার বড় শখ আপনার, আমি বুঝতে পারছি। আমাকে মারলে আপনি খুশি, আমাকে মারলে আপনার রাস্তা ক্লিয়ার, আমাকে মারলে আপনার নিশ্চিন্তা, আপনার কোনো চিন্তা থাকবে না। এই তো বাদশাহ আর কি বলবে? একই কথা। সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে যুবক বললেন, আমাকে যদি মারতে হয়, আপনি যতই চেষ্টা করেন না কেন, আপনার নিয়মে আমাকে মারতে পারবেন না। আমাকে যদি মারতে হয়, আমার কাছ থেকে শিক্ষা নেন, আমাকে কিভাবে মারবেন। কি চমৎকার! যুবক নিজেকে মারার পদ্ধতি বাদশাকে বলে দিচ্ছে, আমাকে মারতে হলে কিভাবে মারবেন শোনেন। যুবক বললেন, এক কাজ করেন, একটা দিন নির্ধারণ করেন। আপনাদের এলাকায় ফুটবল খেলা হয় কি হয় না? হয় কি হয় না? মনে করেন সব রাউন্ড শেষ হয়ে গিয়ে শেষ ফলাফলে গিয়ে দেখা গেল ফাইনাল খেলা হবে। ফাইনাল খেলা কি প্রত্যেক দিন হয় নাকি একটা দিন? একটা দিন নির্ধারণ হয়। এলাকার সবচাইতে আনন্দময় কোন দিন হবে, সেই দিনটা ফাইনাল হবে। যেমন ঈদের পরে এই খেলাগুলো লাগায়, কি বলেন ঠিক কিনা? 6 মাস আগে খেলা হয়, মোটামুটি সেমিফাইনাল পর্যন্ত এগিয়ে যাওয়া থাকে, ফাইনালটা দেয় ঈদের পরে। কেন? জামাই জোড়া ইত্যাদি সকলে আসবে, যারা চাকরি করে বাড়িতে আসবে, আসার পরে ঈদের মধ্যে এই একটা আনন্দ উপভোগ করবে, এই জন্য ঈদের পরে খেলা দেয়। আর এই খেলার মধ্যে প্লেয়ারগুলো বাহির থেকে অনেকগুলো হায়ার করে নিয়ে আসা হয়, ভাড়া করে নিয়ে আসা হয়, যাতে করে খেলাটা আরো বেশি জমে যায়। চিল্লা বলুন ঠিক কিনা? যুবক বললেন, তাহলে এক কাজ করেন, সেটা হচ্ছে একটি দিন নির্ধারণ করেন, একটি মাঠ নির্ধারণ করেন। মনে করেন আপনাদের এলাকার মধ্যে এই মাঠটা অনেক বড়, একটি মাঠ নির্ধারণ করেন। মাঠ নির্ধারণ করেন, সেখানে একটি মঞ্চ তৈরি করেন, সেখানে শুলি কায়েম করেন। শুলি কায়েম করার পরে, মঞ্চ তৈরি করার পরে সেখানে আমাদের এলাকার, আমাদের দেশের সমস্ত মানুষকে এলান করে দেন, অমুক দিন যুবককে হত্যা করা হবে। বাদশাহ অনেক চেষ্টা করেছে যুবককে হত্যা করার জন্য, হত্যা করা যায় নাই। এবার যুবক নিজেই বলে দিয়েছে কিভাবে তাকে মারা হবে। যুবক যেভাবে মারার কথা বলছে সেভাবেই তাকে মারা হবে। যুবক বললেন, মানুষকে সমাবেত করার পরে, সকলকে একত্রিত করার পরে, আমাকে শুলিতে চড়ানোর পরে একটি বাক্য বলে আমার গায়ে তীর নিক্ষেপ করবে, কিংবা কোনো জিনিস নিক্ষেপ করবে। সেই জিনিসটা, সেই বাক্যটা কি, কালিমাটা কি? বিসমি রব্বি হাদাল গোলাম। বিসমি রব্বি হাদাল গোলাম, তার মানে এই যুবকের রবের নামে আমি শুরু করলাম। এই বলে যদি তীর নিক্ষেপ করো, তাহলে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যুবকের কথা অনুযায়ী বাদশাহ সিদ্ধান্ত নিলেন, দিন নির্ধারণ করলেন। নির্ধারিত দিনে এলাকার সমস্ত মানুষদেরকে ঘোষণা করে দিলেন, সমস্ত মানুষকে সেই মাঠে একত্রিত হওয়ার জন্য নির্দেশ প্রদান করলেন। আর বলে দিলেন, যুবকের কথা অনুযায়ী, তার সিদ্ধান্ত অনুযায়ী তাকে হত্যা করা হবে। তার
দিক নির্দেশনা অনুযায়ী তাকে দুনিয়া থেকে উৎখাত করা হবে। বাদশার নির্দেশ হলো অমুক জায়গায় সকলকে সমবেত হতে হবে। এক পর্যায়ে সমস্ত মানুষ একত্রিত হয়ে গেল। সুন্দর একটি মঞ্চ তৈরি করা হলো, শুরুই কায়েম করা হলো। শুরু কায়েম করার পরে আশেপাশের সমস্ত মানুষ, শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়ে গিয়েছে। সমস্ত মানুষ অপেক্ষায় রয়েছে কখন যুবককে মারা হবে। এই যুবককে তো কোনোভাবেই মারা যাচ্ছিল না। পাহাড় থেকে নিক্ষেপ করা হলো, তাও মারা গেল না। সাগরের মধ্যে নিক্ষেপ করা হলো, তারপরেও বাদশা মারতে পারলো না। বাদশাকে এবার যুবক এমন কি ট্রিটমেন্ট দেবে, এমন কি তাকে পথ দেখিয়ে দিবে, এমন কি তাকে দিক নির্দেশনা দেবে, সেই দিক নির্দেশনা অনুযায়ী তাকে হত্যা করা হবে। এই জিনিসটা দেখার জন্য সমস্ত মানুষ সেখানে সমবেত হয়ে তারা সেখানে অপেক্ষা করছেন, সাতক পাখির মতো অপেক্ষা করছেন। এক পর্যায়ে যুবককে শুলিতে কায়েম করা হলো, শুলিতে উঠানো হলো। উঠানোর পরে বাদশা যখন বিসমি রাব্বি হাদাল গোলাম বলে সেই তীরটি নিক্ষেপ করলেন, নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। বলেন সুবহানাল্লাহ। যুবক যখন মারা গেল, সমস্ত মানুষ চিন্তার মধ্যে পড়ে গেলেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। বাদশা এতদিন পর্যন্ত মারতে পারে না, আজকে যুবকের দেখিয়ে দেওয়া পথ অনুযায়ী অনুসরণ করে বাদশা যখন তার গায়ে তীর নিক্ষেপ করলেন, যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। বাদশা চিন্তা করতে লাগলো, আমি তো এখন চিন্তা মুক্ত। কি বলেন, ঠিক কিনা? বাদশার চিন্তা আছে। বাদশা মনে করছে আমার তো আর কোনো চিন্তা নাই, এই যুবক নিয়ে আমার বড় টেনশন ছিল। এমন একটি দিন আসবে আমার বাপদাদা 14 গোষ্ঠীর ধর্ম সে উৎখাত করে ফেলে দেবে, সে তাওহীদের বাণীকে আমাদের দেশে আমাদের সমাজের মধ্যে প্রতিষ্ঠা করবে। এই জন্য বাদশা নিশ্চিত হয়ে গেলেন, আর চিন্তার কোনো কারণ নেই। এক পর্যায়ে বাদশা যখন নিশ্চিন্ত হয়ে গেলেন, এইদিকে সেখানে উপস্থিত সমস্ত মানুষের মাথার ভিতরে একটি জিনিস ঘোরা শুরু হয়ে গেল, একটি জিনিস ঘর পাখা শুরু হয়ে গেল। এতদিন পর্যন্ত বাদশা তাকে মারতে পারলো না, এখন বাদশাকে যুবক যেভাবে মারার কথা বললেন সেভাবেই মারলেন। সেভাবেই মারার কারণে যুবককে দুনিয়া থেকে চিরতরে বিদায় দিয়ে দেওয়া গেল। তার মানে বোঝা গেল বাদশার যে ধর্ম, বাদশা যে রব দাবি করে, বাদশা যে ক্ষমতাবান দাবি করে, বাদশার রববিয়াতের পিছনে বাদশা যে আল্লাহ বলে নিজেকে দাবি করছে, এর মধ্যে তার আসলে কোনো প্রকার শক্তি নেই। বাদশা ধর্মের মধ্যে কোনো প্রকার ক্ষমতা নাই, শক্তি নাই। বাদশা ধর্ম মিথ্যা। যুবকের কথা অনুযায়ী যেহেতু বাদশা তাকে হত্যা করতে পারছে, তার মানে হলো যুবকের ধর্মই হচ্ছে সত্য। এই বলে সমস্ত মানুষ ঘোষণা দিয়ে দিলেন, আমান্না বিরাব্বি হাদাল গোলাম। চিৎকার দিয়ে বলুন মারহাবা। সমস্ত মানুষ বলে দিলেন, রে বাদশা শোনো, আমান্না বিরাব্বি হাদাল গোলাম, আমরা সকলে মিলে যুবকের রবের প্রতি ঈমান আনয়ন করেছি। যে রবের প্রতি ঈমান আনয়ন করে যুবক বিদায় নিয়েছেন, সেই রবে তাওহীদের প্রতি আমরা ঈমান আনয়ন করলাম, ইসলামকে আমরা সকলেই কবুল করে নিলাম। বলুন সুবহানাল্লাহ। আর ভাইরা আমার বন্ধুগণ, এক পর্যায়ে বাদশার মাথারও খারাপ হয়ে গেল। এতদিন পর্যন্ত একজন শত্রুকে মারার জন্য এত চেষ্টা করলো, হাজার হাজার লক্ষ মানুষ একত্রিত করলো, যাদেরকে একত্রিত করলো, এখন দেখা যাচ্ছে একটা শত্রু মারার পরে একটা শত্রু থেকে লক্ষ লক্ষ শত্রু তৈরি হয়ে গেছে। চিল্লা বলুন ঠিক কিনা? বাদশার মাথা ঠিক থাকবে? ঠিক থাকবে? ঠিক থাকবে না। এক পর্যায়ে সমস্ত মানুষ যখন ঈমান আনয়ন করলেন, সম্মানিত উপস্থিতি, এরপরে এতগুলো মানুষ ঈমান আনলেন, বাদশা চিন্তা ধরে গেল। বাদশা চিন্তা করতেছেন কি করবেন, বাদশা চিন্তা করতেছেন কি করবেন। এতগুলো মানুষ ঈমান আনলো, সবগুলো শত্রুতে পরিণত হয়ে গেল। একটা কাঁটা দূর করলাম, সামনে আরো লক্ষ কাঁটা তৈরি হয়ে গেল। এখন এতগুলো কাঁটা আমি কিভাবে দূর করব? সম্মানিত উপস্থিতি, এতগুলো মানুষ ঈমানদার হলো। বাদশা চায় সকলকে ঈমানদার থেকে আবার বেঈমান করবে, আর ঈমানদাররা সিদ্ধান্ত নিলেন প্রয়োজনে জীবন দিব, প্রয়োজনে জীবন দেব। বাদশার কাছে আমরা নতি স্বীকার করব না, আমরা ঈমানের সাথে প্রয়োজনে মৃত্যুবরণ করব। বাদশার কাছে মিথ্যাই বানাও, বাদশার কাছে রবের কাছে আমরা আবার ঈমান বিক্রি করব না। চিল্লা বলুন সুবহানাল্লাহ। বাদশার সিদ্ধান্ত হলো, বড় বড় গর্ত করো, গর্ত খনন করে সেখানে আগুন জ্বালাও। আগুন জ্বালা, আগুনকে একবারে দীর্ঘদিন পর্যন্ত জ্বালিয়ে সেখানে
অনেক উত্তপ্ত করে তোলো। এরপরে কি করো, এক একজনকে ধরো আর বলো ইমান সারবা, সারলে তো রক্ষা পাইবা, আর যদি ইমান না সারো তাহলে তোমাকে আগুনের মধ্যে নিক্ষেপ করবো। বলুন নাউযুবিল্লাহ। নাম কি ভাই? আইজউদ্দিন। 200 টাকা দান করছেন, আল্লাহ দান কবুল করুন। সকলে আল্লাহুম্মা আমিন। জানে মালের মধ্যে আল্লাহ পাক বরকত দান করুন, আমিন। আমি সংক্ষেপে আলোচনার সমাধান দিয়ে দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে বাদশার লোকেরা এক একজন মুসলমানকে ধরে ধরে সে আগুনের মধ্যে নিক্ষেপ করে। নিক্ষেপ করার আগে বলে ইমান ছাড়ো, ইমান না ছাড়লে আগুনের মধ্যে নিক্ষেপ করব। যদি ইমান ছাড়ো তাহলে তুমি মুক্তি পেয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, একজন একজন করে মারতে মারতে এমন একটি পরিস্থিতি হয়ে গেল, সকল মানুষকে শেষ করে দেওয়ার সময় এক পর্যায়ে একজন মহিলার কাছে গেল। মহিলা তখন সে আগুনে পড়ে নিক্ষিপ্ত হতে সে ইতস্ত বোধ করতেছিলেন, মনে করেন কান্না করছেন, কারণ তার কোলে একটা সন্তান রয়েছে। তারা মনে করলো নিঃসন্দেহে তোমার ইমান দুর্বল আছে, তুমি ভয় পাচ্ছ, তাড়াতাড়ি ইমান ছাড়ো, তাহলে তোমাকে বেঁচে রাখবো, অন্যথায় তোমাকেও শেষ করে দিব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে মহিলাটি যখন সেই রকম ভাবে ইতস্তবোধ করতেছিলেন, মহিলা মূলত তার নিজের জীবনের পরোয়া করছিলেন না। তিনি চিন্তা করতেছিলেন, আমার এই দুধের সন্তানের কি অবস্থা হবে, আমাকে যদি আগুনে নিক্ষেপ করে শেষ করে দেয়, আমার সন্তানকে কে দেখাশোনা করবে, আমার সন্তানকে কে লালন পালন করবে। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই দুধের সন্তানের জবান খুলে দিলেন। দুধের সন্তান এইবার আল্লাহ পাকের খুলে দেওয়া জবান দিয়ে সে পড়া শুরু করে দিল। মাকে লক্ষ্য করে বললেন, ইয়া উম্মাহু ইসবিরি ফাইন্নাকি আলাল হক। হে মা, তুমি ধৈর্য ধারণ করো, এই কাফের মুশরিকদের তাদের হুমকি ধমকির কাছে কোনো পরোয়া করো না। তোমাকে আগুনের মধ্যে নিক্ষেপ করলে তুমি আগুনের মধ্যে নিক্ষিপ্ত হও, কোনো পরোয়া করো না। ফাইন্নাকি আলাল হক, নিঃসন্দেহে তুমি সত্যের পথে রয়েছো, তোমার কোনো ভয় নেই, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে তাদেরকে শহীদ করে দেওয়া হলো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুমিন বান্দাদেরকে সেখানে আগুনের মধ্যে নিক্ষেপ করে মারা হলো, কিন্তু তারা কোনো প্রকার পরোয়া করলেন না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই কাফেরের দল সেখানে মুসলমানদেরকে আগুনের মধ্যে নিক্ষেপ করে করে মারতেছিল, আর তারা আশেপাশে লাচালাচি করতেছিল, নাচানাচি করতেছিল, উৎসব করতেছিল। বর্তমান সমাজে এরকম আছে না? না, ইহুদিরা দেখেন মুসলমানদেরকে মারছে, আর মুসলমানদের রক্ত নিয়ে তারা হোলি খেলতেছে। আশেপাশে তারা বিভিন্ন প্রকার মদের আয়োজন করতেছে, আড্ডাবাজি করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের সূরাতুল বুরুজের মধ্যে ওই আসহাবে উখদুদের কথা ঘোষণা করে দিয়ে বলেন, যারাই সেখানে আনন্দ উৎসব করতেছিল আর মানুষকে, মুসলমানদেরকে মারার উৎসবের মধ্যে মাতিয়েছিল, এক পর্যায়ে ওই অগ্নিকুণ্ডকে আল্লাহ রাব্বুল আলামিন উদ্দোলিত করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই অগ্নিস্ফুলিঙ্গকে আল্লাহ পাক চতুর্দিকে সরিয়ে দিলেন। আশেপাশে যে কাফের মুশরিকগুলো ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সে আগুন দিয়ে ওই কাফের মুশরিকদেরকেও আল্লাহ পাক গ্রেফতার করে নিলেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাকের পরে ঘোষণা দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই মুমিন বান্দাদের কোনো অপরাধ ছিল না। ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এই মুমিন বান্দাদের একমাত্র অপরাধ ছিল, তারা শুধুমাত্র আল্লাহর প্রতি, এক আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছিল, এক আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছিল। আমার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই ঘটনা দিয়ে আল্লাহ পাক জানান দিতে চান, নবী গো, তাদেরকে যেভাবে হত্যা করা হয়েছিল ঠিক তেমনি ভাবে বর্তমান মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে। শান্ত হও, ধৈর্য ধারণ করো। আল্লাহ রাব্বুল আলামিন হয় শাহাদাত দান করবেন, না হয়তো দুনিয়ার শাসন ব্যবস্থা দান করবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই সময় যেমন এই মুমিনদেরকে বিনা কারণে শুধুমাত্র ইসলাম গ্রহণ করার কারণে, তাওহীদ গ্রহণ করার কারণে শহীদ করে দেওয়া হয়েছিল, হত্যা করে দেওয়া হয়েছিল, ঠিক তেমনি ভাবে সিরিয়ার বুকে বাশার আল আসাদ আজ প্রায় দীর্ঘ
দীর্ঘদিন যাবৎ সুন্নি মুসলমানদেরকে সেখানে হত্যা করেছিল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শিশু বাচ্চা পর্যন্ত সেখানে কোনো প্রকার তাদের হাত থেকে মুক্তি পেয়েছিল না। এমনকি একজন শিশু বাচ্চা পর্যন্ত তার ভিডিওতে দেখেছিলাম আজ থেকে 3-4 বছর পূর্বে, আজকে আবার তার ভিডিও দেখলাম। শিশু বাচ্চা বলেছিল একটি কথা, আমার সাথে যে আচরণ করা হলো, আমার মা বাবাকে শহীদ করে দেওয়া হলো, রক্তাক্ত করে দেওয়া হলো, আমি দুনিয়ার কারো কাছে এর বিচার দিলাম না, এর বিচার আমি আল্লাহ পাকের কাছে দিয়ে দিলাম। আমার আল্লাহ পাকের কাছে আমার সাথে যা কিছু করা হয়েছে, আমি নিষ্পাপ একজন শিশু বাচ্চার সাথে যা কিছু করা হয়েছে সব কিছুর বিচার আমি আল্লাহ পাকের কাছে দিয়ে দিব। আমার আল্লাহ রব্বুল আলামিন এর বিচার করবেন, এর শাস্তির ব্যবস্থা করে দিবেন। আমার তো মনে পড়ে যাচ্ছে সেই দিনের কথা, যখন সেই ভিডিও দেখেছিলাম। গতকাল বাশার আল আসাদের ক্ষমতা ধ্বংস হয়ে গেল, সে পলায়ন করে অন্য রাষ্ট্রে চলে গেল। ওই শিশু বাচ্চা, নিষ্পাপ শিশু বাচ্চার রক্ত আল্লাহ রব্বুল আলামিন ফেলে দেন নাই। শিশু বাচ্চার চোখের পানিকে আল্লাহ পাক কবুল করে নিয়েছেন, রক্তকে কবুল করে নিয়েছেন, যার বিনিময়ে হাজার হাজার লক্ষ লক্ষ সেই শহীদ সুন্নি মুসলমানদের রক্তের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন সিরিয়ার বুকে মুজাহিদদেরকে আল্লাহ রব্বুল আলামিন ইসলামী হুকুমত আর বিজয়ের ব্যবস্থা করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ রব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহ পাক বললেন, বান্দারে, মানুষ হিসাবে তুমি ভুল করতে পারো, অন্যায় করতে পারো, তোমার গুনাহ হয়ে যেতে পারে, অপরাধ বেশি হয়ে যেতে পারে। তুমি যতই গুনাহ করো না কেন, তুমি যতই অপরাধ করো না কেন, আমি আল্লাহ পাকের কাছে তওবা করো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেব। বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, আত-তাইবু আনিয যামবি কামান লা যামবা লাহু। যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করলো, গুনাহ থেকে যে ব্যক্তি তওবা করলো, আমি আল্লাহ পাকের কাছে সে এত নিষ্পাপ হয়ে যায় যেমন তার কোনো গুনাহই ছিল না। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই যে জুলুম, নির্যাতন, অত্যাচার এগুলো করার পরে কোনো ব্যক্তি যদি আল্লাহ পাকের কাছে মাফ চায়, আল্লাহ বলেন, বান্দা আমি তোমার গুনাহ খাতাকে মাফ করে দেই। বলুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহ পাক বললেন, নিঃসন্দেহে যারা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন বান্দা বান্দীদের প্রতি নির্যাতন করে, অত্যাচার করে, সুম্মা লাম ইয়াতুবু, এরপরে তারা তওবা করলো না, আল্লাহ পাকের কাছে মাফ চাইলো না। এক তো মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো, নির্যাতন করলো, জুলুম করলো, এরপরে সে নিজের ভুলটাকে স্বীকার করলো না, তওবা করলো না, অপরাধকে স্বীকার করলো না। যে ব্যক্তি গুনাহ করার পরে তওবা করলো, নিজের ভুল স্বীকার করে, তার বিচার আর যে নিজের ভুল স্বীকার করে না তার বিচার, দুইজনের বিচার কি এক হবে? এক হবে না। কোনো ব্যক্তি যদি ভুল করার পরে স্বীকার করে, তার শাস্তি অটোমেটিকভাবে কমে যাবে। আর যে ব্যক্তি অন্যায় করার পরে তার ভুলকে স্বীকার করে না, অন্যায়কে স্বীকার করে না, আল্লাহ পাক তার শাস্তি কঠিন ব্যবস্থা করে দিবেন। আল্লাহ পাক বলেন, ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ব্যবস্থা করে রেখেছেন জাহান্নামের আযাব, এবং তার জন্য রয়েছে আল্লাহ পাক ব্যবস্থা করে রেখেছেন যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা। আর যারা আল্লাহ পাকের প্রতি ঈমান আনয়ন করেছেন, ঈমান আনয়নের জন্য যাদের উপর নির্যাতন হয়েছে, জুলুম হয়েছে, অত্যাচার হয়েছে, যারা কোরআনকে মানার কারণে দিনের পরে দিন রিমান্ডে গিয়েছে, তাদেরকে জঙ্গি বলে তহমত দেওয়া হয়েছে, তাদেরকে বিভিন্নভাবে অপবাদ দেওয়া হয়েছে, তাদেরকে রাজাকার বলা হয়েছে, শুধুমাত্র কোরআন মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেন,
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। যারা ঈমান আনয়ন করলো, সৎ আমল করলো, নেক আমল করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে ঘোষণা দিয়ে বলেন লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এমন জান্নাতের ব্যবস্থা করে রেখেছি, এমন জান্নাত তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করব যে জান্নাতের তলদেশ দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন নহর প্রবাহিত করে রেখেছি। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে এখান থেকে আমরা কি শিক্ষা নিলাম? এখান থেকে আমার শিক্ষা কি? আমি মুমিন, ঈমান আনয়ন করেছি, ইসলাম গ্রহণ করেছি। আপনার আমার প্রত্যেকটা মুহূর্ত মেনে চলতে হবে আল্লাহর দেওয়া পবিত্র গ্রন্থ আল কোরআন। চিল্লা বলুন ঠিক কিনা? আর জোরে বলুন ঠিক কিনা? এই কোরআনে কারীমকে যদি আমি মেনে নিয়ে চলতে পারি, কোরআনকে পড়ি, কোরআনকে তাজিম করি, কোরআনের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে যদি আমি সংগ্রাম করি, কোরআনের জন্য রক্ত দেই, জীবন দেই, আল্লাহ পাক জান্নাত দান করবেন। আর যদি কোরআন বিরোধী আন্দোলনে শামিল হই, কোরআনের বিরুদ্ধাচরণ করি, আল্লাহ পাক ঠিকানা করে রাখছেন জাহান্নাম। এজন্য আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনের বিধান মোতাবেক চলার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা সকলেই আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক পথে চলার জন্য তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন।